চ্যাম্পিয়ন্স ট্রফির আগের প্রস্তুতি ম্যাচে বড় ধাক্কা খেলেও এখনও বাংলাদেশের প্রত্যাশা অনেক বড়। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে বড় শক্তি হিসেবে দেখছেন রিশাদ হোসেনকে। দলের কাপ্তান নাজমুল হোসেন শান্ত সহ আরও কয়েকজন আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রিশাদকে নিয়ে তাদের প্রত্যাশার কথা জানিয়েছেন। ক্রিকেটের বড় আসরগুলোতে লেগ স্পিনাররা কিভাবে খেলার মোড় ঘুরিয়ে দেয় তা আমরা দেখেছি। বাংলাদেশেরও আক্ষেপ ছিল একজন লেগ স্পিনারের, তবে সেই আক্ষেপ এখন রিশাদ গুছিয়ে দিয়েছে। 2024 টি-20 বিশ্বকাপে রিশাদ ঝলক আমরা দেখেছি। এখন সবার চাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে রিশাদ ঝলক দেখতে। পাকিস্তানের সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় সিরিজে 352 রান টপকে পাকিস্তানের জয়লাভই তাদের উইকেটের চরিত্র বুঝিয়ে দিয়েছে। এমন উইকেটে এমন কন্ডিশনে রিস্ট স্পিনারদের গুরুত্ব দিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌম্য সরকার তো বলেই দিয়েছে, রিশাদ হোসেন গেম চেঞ্জার। রিস্ট স্পিনাররা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে, আমরা তার উপর আস্থা রাখছি। চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে হওয়ার কারণে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডও পাকিস্তানের বিপক্ষে। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেট মাথায় রেখে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন রিশাদ ভালো করলে বাংলাদেশও ভালো করবে। পাকিস্তানের ব্যাটিং সহায়ক উইকেটে রিস্ট স্পিনাররা কার্যকর হতে পারে, তাই তো রিশাদের বোলিং দেখার জন্য মুখিয়ে আছে অধিনায়ক শান্ত। রিশাদ যে শুধু বল হাতেই চমক দেখাবেন তা নয়, ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রাখতে পারেন রিশাদ হোসেন। এবারের বিপিএল ফাইনালেও দেখেছি রিশাদের ব্যাটিং চমক। শেষ দিকে ব্যাট হাতে 6 বলে 18 রান করে ফরচুন বরিশালকে শিরোপা জেতায় রিশাদ। টি-20 বিশ্বকাপে রিশাদের সাথে একসঙ্গে খেলার অভিজ্ঞতা থেকে তানজিম হাসান সাকিব মনে করেন রিশাদ বল হাতে নিয়মিত ব্রেক থ্রু এনে দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। 2024 টি-20 বিশ্বকাপে রিশাদ হোসেন 14 উইকেট তুলে নিয়ে বাংলাদেশের হয়ে এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারে রেকর্ড করেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতেও রিশাদের পারফরম্যান্স বাংলাদেশের অন্যতম চাবিকাঠি বলে মনে করেন দলের অন্যান্যরা। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।